ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم نعرة تكبير نعرة تكبير غلامنا आजादी दिल्ली ना ढाका दिल्ली ना ढाका নিরীহ আলেমদের মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই সংগ্রামী তাওহীদ জনতা ফ্যাসিবাদী কায়দায় ওলামা জনতাকে আবারও গ্রেফতারের লক্ষ্যবস্তু করুন সেই ব্রহ্মজ্ঞবাদী একটি চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। বিগত 15 বছর ফ্যাসিবাদ যেই জঙ্গি নাটকের উপরে টিকে ছিল, দুঃখজনক বিষয় হচ্ছে 2000 নিরীহ জনতার রক্তের উপরে 100 অধিক হাফেজ আলেমদের রক্তের বিনিময়ে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, তাদের একটা অংশে ওই ফ্যাসিবাদ দানা বেঁধে আছে। সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা এখনো এই দেশের মুসলিমদেরকে গ্রেফতার গুম শুরু করেছে। আবার এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা। এই পর্যায়ে আজকের গুরুত্বপূর্ণ এই বিক্ষোভ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আবু তাসমিয়া আহমদ রফিক হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আপনারা সকলে জানেন যে আমরা জুলাইয়ে এই বাংলাদেশের তৌহিদি জনতা আপামর জনসাধারণের সাথে মিশে রক্ত দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেন এই বাংলাদেশে এক ফ্যাসিস্ট গিয়ে আর এক ফ্যাসিস্ট ক্ষমতায় বসেছে। আমরা এই অবস্থার পরিবর্তন কামনা করছি। যদি এই অবস্থার পরিবর্তন না হয়, তাহলে তৌহিদি জনতা এই বাংলাদেশের মুসলমান যেভাবে পূর্ববর্তী ফ্যাসিবাদের কবর রচনা করেছিল, আবারও হয়তো একই রকম অবস্থা সৃষ্টি হবে। আপনারা দেখেছেন জুলাই পরবর্তী সরকার গঠনের পরে মুখে তাদের ইনক্লুসিভ শব্দ দিয়ে ফেনা তুলে ফেলেছিল। তারা কথায় কথায় অন্তর্ভুক্তিমূলক শব্দ, অন্তর্ভুক্তিমূলক সরকার বারবার বলছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের অন্তর্ভুক্তির শব্দের অর্থ হল সমকামীদেরকে অন্তর্ভুক্ত করা, বিকৃত যৌনকামীদেরকে অন্তর্ভুক্ত করা। কিন্তু তাদের এই অন্তর্ভুক্তির মধ্যে এদেশে তৌহিদি জনতা নাই, মুসলমান ইসলামপন্থী সম্প্রদায় অন্তর্ভুক্ত নয়। আমরা দেখেছি সম্প্রতি বিক্রমপুরে আতাউর রহমান বিক্রমপুরকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে। এই বিশেষ ক্ষমতা আইন হল আইনি প্রক্রিয়ার গালে একটি চপেটাঘাত। এখানে কোনো চার্জশিট নেই, প্রমাণ নেই, বিচার নেই, শুধু সন্দেহের বশে কাউকে জেলে পচানোর নিয়ম আছে। এটি কোনো রাষ্ট্রীয় বিচার নয়, এটি রাষ্ট্রীয় অপহরণ, যার গায়ে কেবল একটি আইনি সিল মারা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন নির্দোষ মানুষকে যখন এই আইনে আটক করা হয়, তখন তার গায়ে অবধারিতভাবে জঙ্গিবাদের তকমা লাগানো হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হয়তো পুরনো আয়নাঘর শব্দটি নেই, কিন্তু আয়নাঘরের জায়গায় বিশেষ ক্ষমতা আইন চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই দেশে নাগরিকদের জন্য দুই রকম আইন প্রণয়ন করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। সেকুলার এলিটদের জন্য এক
প্রাণদেহ ভাজন মুসলমানদের জন্য আর এক রকম আইন। একটি দেশে এই দ্বৈত শাসন চলতে পারে না। সবার জন্য যদি আইন সমান না হয় তাকে কখনো স্বাধীনতা বলা যেতে পারে না। এই আইনের আসল উদ্দেশ্য কখনো অপরাধ দমন নয়, বরং এই আইনের উদ্দেশ্য হল ভয়ের পরিবেশ তৈরি করা, ফেরাউনি শাসন তৈরি করা। ফেরাউন যেভাবে তার জনগণকে ভীত সন্ত্রস্ত করেছিল, আজকের এই দেশের প্রশাসন সেইভাবে মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করতে চায় এবং বলতে চায় যেন আপনারা সঠিক কথা বলার সাহস না পান। আজ তারা মুখে বলে স্বাধীনতার কথা, কিন্তু তাদের পকেটে ফ্যাসিবাদের পিস্তল। এই পিস্তল তখনই চলে আসে যখন তাওহীদি জনতা ইসলামপন্থীরা কথা বলে। আমরা এই অবস্থার পতন না ঘটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলমান রাখবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবেন মাওলানা ইসহাক খান সাহেব হাফিজাহুল্লাহ, মুখ্য সম্পাদক উলামা জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله سبحانه وتعالى: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সংগ্রামী তাওহীদি জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, আর যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করো না। তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। হে আমার ভাইরা, আমরা দুঃখজনক ভাবে দেখেছি আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই শাহাদাতের রক্তের মাধ্যমে এই দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। হে আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে আড়াল করার চেষ্টা হচ্ছে। খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। কখনো বলা হচ্ছে তারা পালিয়ে গেছে বর্ডার পার হয়ে, কখনো বলা হচ্ছে তারা দেশের মধ্যে আছে। গতকালকে আমরা জানতে পেরেছি এই সরকারের একটা অংশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা পরিষ্কার বলে দিতে চাই, অন্য কোন জঙ্গিবাদী নাটক, কথা বলো দিল্লি স্টারের নাটক দিয়ে এই শহীদের রক্তকে ধামাচাপা দেওয়া যাবে না। হে আমার ভাইরা, পরিষ্কার বলে দিতে চাই, এই শহীদ শরীফ ওসমান হাদির খুনিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। হে আমার ভাইরা, আমরা বিগত 15 বছরের সেই স্বৈরাচারী ফ্যাসিবাদের কায়দায় আবারও দেখতে পাচ্ছি এদেশের নিরীহ নাগরিকদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। এর নাম দিয়েছে তারা, 2টা বিল্ডিং এ নাকি আগুন লাগিয়েছে কে বা কারা। তার কারণে ফেসবুকে যে তার ব্যাপারে একটা কমেন্ট করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে কোনো অভিযোগ দিতে পারে নাই, যার কারণে 1974 সালের সেই কুখ্যাত আইনে তাকে ডিটেনশন দেওয়া হয়েছে 90 দিন। পরিষ্কার বুঝে যাচ্ছে এই সরকারের একটা অংশ সেই কুখ্যাত ফ্যাসিবাদ এবং শেখ মুজিবের প্রেতাত্মারাই বসে আছে। হে আমার ভাইরা, 2000 মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে
যেই বৈষম্যহীন বাংলাদেশের কথা আমাদেরকে শোনানো হয়েছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশের জনগণ সেই কুখ্যাত ফ্যাসিবাদের সেই আইন মেনে নিবে না, নিবে না, নিবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশের সকল স্বাধীন মিডিয়া, সকল নিউজ পত্রিকা, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু স্বাধীনতার নাম করে বিগত 15 বছর যারা ফ্যাসিবাদের দালালি করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলতে হবে। এই প্রথম ইসলাম পত্রিকা, তারা বিগত 15 বছর কোন মিডিয়ার কাজ করে নাই, তারা প্রোফাইলিং এর কাজ করেছে। তারা ফ্যাসিবাদ দিল্লির নিকৃষ্ট দালালি করেছে। তারা নিরপরাধ মানুষকে হত্যাযজ্ঞ করেছে। জনগণের মধ্যে নিরপরাধ মানুষদেরকে জঙ্গি জঙ্গি বলে তাদের জীবন বিপন্ন করেছে। সুতরাং শেখ হাসিনার সময়ে যেই 2000 মানুষ শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের রক্ত এই প্রথম আলো দিল্লি স্টারের গায়ে লেগে আছে। আমরা এর বিচার চাই। একইভাবে এই প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলার অজুহাতে যেই মিথ্যা নাটক মঞ্চায়িত করা হচ্ছে, সেই নাটকে আবার গণগ্রেফতার করা হচ্ছে। এই মিথ্যা নাটক বন্ধ করতে হবে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসিমি, মাওলানা ওমর ফারুক সহ যেই সকল নিরপরাধ ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে, অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা। একইভাবে আমরা জানি, আপনারা জানেন, এই দেশে বাংলা এডিশন নামে একটা মিডিয়া মাত্র তারা যাত্রা শুরু করেছে। একমাত্র এই দিল্লি দাসদের বিপক্ষে সত্য নিউজগুলো তারা তৈরি করছে। আজকে সেই বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে, ঠিক কিনা? এই তৌহিদ জনতা, এই আপামর মুসলিম জনতা এই ধরনের স্বাধীন মত প্রকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, মিথ্যা অজুহাতে এই বাংলা এডিশন বন্ধ করার চক্রান্ত মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। হে আমার ভাইরা, আজকে আমাদের সামনে পরিষ্কার, ইন্দালাকা ফিন্নাহারি সাবহান তামিলা, এই উম্মার জন্য সামনে বিপ্লবের দীর্ঘ পথ পড়ে আছে। আমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে কৌশলের সাথে সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠার মাধ্যমেই এই দেশের মানুষ প্রকৃত শান্তি নিরাপত্তা ফিরে পাবে। হে আমার ভাইরা, আজকে এই যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। সরকারের মধ্যকার একটা অংশ চাচ্ছে মুসলিম যুব তরুণদেরকে উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করে ওই সকল দালালদেরকে আরো লম্বা সময় ক্ষমতার সাহায্য সাধন করাতে। এই তাওহীদ জনতা এই ধরনের যে কোনো চক্রান্ত তারা রুখে দিবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি বিগত 17 বছর বেশিবাদের নেই রাতের অন্ধকারে গুম হত্যা দেখতে চাই? আমরা কি মিডিয়ার আগ্রাসন, মিডিয়ার ষড়যন্ত্রের মোকাবেলার জন্য প্রস্তুত থাকবো কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে উলামায়ে কেরাম সহ তাওহীদপন্থীদেরকে হয়রানি শিকার করছে, যারা করছে তাদের ব্যাপারে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন কিনা? আজকের এই ময়দান থেকে আমাদের উলামা জনতা ঐক্য পরিষদের ব্যানার থেকে শীর্ষস্থানীয় ব্যক্তিরা আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন। ওনারা যেই দিক নির্দেশনা দিবেন সেটাকে মানার জন্য কারা কারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবেন মাওলানা শফিকুল ইসলাম। মাওলানা শফিকুল ইসলাম। কথা খুব সংক্ষিপ্ত, এখানে দেশের সিনিয়র নাগরিক বৃন্দ আছেন, কথা বলবেন। প্রথম কথা হলো, আমি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী মুক্তি চাই। আতাউর রহমান বিক্রমপুরী একজন জুলাই যোদ্ধা। আতাউর রহমান বিক্রমপুরী একজন ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিক। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে আইনা করে গিয়েছিল। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে জেল জুলুম খেটেছিল। ভারতীয় আগ্রাসন
বিশেষ আইনে গ্রেফতার আমরা চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বিশেষ আইন কেন আনা হলো? এই বিশেষ আইন ডিটেনশন কেন আনা হলো? আমি কাশিমপুরে গিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমাকে কারা কর্তৃপক্ষ বলেছে অন্য সকল সাধারণ আসামিরা তারা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে, তারা তার পরিবারের সাথে এক সপ্তাহ পরে পরে মোবাইল ফোনে কথা বলতে পারবে, কিন্তু যাদেরকে ডিটেনশনে রাখা হয় তারা তার পরিবারের সাথেও সাক্ষাৎ করতে পারবে না, মোবাইল ফোনেও তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হবে না। কেন এমন পরিস্থিতি তৈরি করা হলো? সরকারকে বলতে চাই, তোমাদের এত বিশেষ আইন আছে, তোমাদের বিশেষ আইনে আজকে শহীদ উসমান হাদির হত্যাকারীকে কেন গ্রেফতার করতে পারতেছ না? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের খুনিরা দেশ থেকে পালিয়ে যায়? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের মন্ত্রীরা ফ্লাইট এক্সিট নিয়ে বিদেশে টাকা পাঠায়? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংক্ষিপ্ত সময় বলতে চাই, অনতি বিলম্বে আতর রহমান বিক্রমপুরী সহ আইনুল হক কাসিমি সহ সকল নিরহ নিরপরাধ জনতাকে মুক্তি দিতে হবে। শুধু তাই নয়, স্বৈরাচারের আমলে যে সকল ওলামায়ে কেরামকে ইসলামপন্থী হওয়ার কারণে, ভারত বিরোধী শক্তি হওয়ার কারণে গ্রেফতার করে এখনো পর্যন্ত রাখা হয়েছে, তাদেরকেও মুক্তি দিতে হবে। শুধু তাই নয়, স্বৈরাচারের আমলে করা সকল তথাকথিত সন্ত্রাস বিরোধী যত আইনে যত মামলা আছে সকল মামলাগুলোকে নিষ্পত্তি করতে হবে। উসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। সংক্ষিপ্ত আর একটা কথা বলতে চাই, এই প্রথম আলো আর ডেইলি স্টার কারা? আজকে যারা প্রথম আলো ডেইলি স্টার প্রতি মায়া দেখাচ্ছেন, আপনারা এই প্রথম আলোর 70 বছরের ইতিহাস কি ভুলে গেছেন? আমরা আপনাদেরকে বলতে চাই, এই প্রথম আলো এবং ডেইলি স্টার যে খুনিকে খুনি বানিয়েছে, স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, এই জন্য প্রথম আলো এবং ডেইলি স্টারের মালিকদেরকে গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হোক। অনতিবিলম্বে দেশপ্রেমিক মিডিয়া বাংলা এডিশনকে পুনর্বার নিবন্ধন দিয়ে চালু করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মাওলানা শেখ মোহাম্মদ সাঈদ, আহ্বায়ক কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস।